আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সিজু সংবাদ শিরোনাম। চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার ও হাসপাতালে আরও 3 জনের মৃত্যু। ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দিল্লিকে ঢাকার চিঠি, বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী ফেরানোর আশা। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে বিএনপির দাবি, সরকারের দায়িত্বশীলদের বিভ্রান্তিমূলক বক্তব্য না দেওয়ার পরামর্শ। এবং মিরপুরে হোম অব ক্রিকেটে জমকালো মিউজিক ফেস্ট, নতুন বাংলাদেশে বিপিএলকেও নতুনভাবে সাজানোর উদ্যোগ, বললেন ক্রীড়া উপদেষ্টা। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুলায় গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চাঁদপুরে মেঘনা নদীর জাহাজ থেকে উদ্ধার হওয়া 5টি মরদেহ এবং পরবর্তীতে আরও 3 জন সহ এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 8-এ। নৌপুলিশ জানিয়েছে পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটতে পারে। এটিকে নিছক ডাকাতি বলার সুযোগ নেই, তবে তদন্তের পর পুরো বিষয়টি জানা যাবে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া 2টি মোবাইল ফোনকে আলামত হিসেবে ব্যবহার করে তদন্তের কাজ এগুবে বলে জানান নৌ পুলিশ কর্মকর্তা। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে দেশীয় অস্ত্র দ্বারা এদেরকে আঘাত করে মারা হয়েছে এবং ভিন্ন ভিন্ন রুমে পাওয়া গেছে। কোনো মৃতদেহই আমরা একত্রে পাইনি। আমরা 2টি মোবাইল উদ্ধার করেছি এবং মোবাইলের সংশ্লিষ্টতা ধরে আমরা এই সম্পূর্ণ ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হব, এটা আশা করছি। নর্মালি এই ধরনের কার্গো জাহাজে যারা থাকেন তারা হলেন জাহাজ পরিচালনাকারী, সুকানি বা চালক বা বাবুর্চি, এই টাইপের লোকজন। তো এদের কাছে ওই রকম কোনো টাকা পয়সা থাকে না যে যেটা ডাকাতি করার জন্য এরকম নির্মম হত্যাকাণ্ড ঘটাবে। আমার কাছে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে, যদিও তদন্তাধীন বিষয়, তারপরেও যেটা মনে হচ্ছে পূর্ব শত্রুতামূলক কোনো বিষয় এখানে জড়িত থাকতে পারে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, ভারত সরকারের কাছে কূটনৈতিক পত্র পাঠিয়েছে ঢাকা। প্রিয় দর্শক, দেখুন রিয়াজ ইসলামের রিপোর্টটি। জুলাই আগস্টের গণহত্যার মামলায় 17 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর তাকে দেশে ফেরাতে শুরু হয় নানা আইনি পদক্ষেপ। শেখ হাসিনাকে ফেরানো নিয়ে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে ঢাকা। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ভারত সরকারকে। এর আগে পিলখানায় বিজিবি সদর দপ্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত আনা হবে। আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনার এক্সট্রাডিশন করার জন্য, এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছেই, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী হবে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় ১,৯৭৪ কোটি ৩০ লাখ টাকার 10টি প্রকল্পের অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১,৬৪২ কোটি ৯৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৩১ কোটি ৩২ লাখ টাকা। প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের এনএসি সম্মেলন কক্ষে একনেকের সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত প্রকল্পের মধ্যে আছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের চিলমারি এলাকার নদীবন্দর নির্মাণ, কৃষি মন্ত্রণালয়ের আশুগঞ্জ পলাশ সবুজ প্রকল্প ও কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে একটি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে 3টি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে 1টি এবং রেলপথ মন্ত্রণালয়ের 2টি প্রকল্প। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুয়ালে শেখ। সোমবার বিকেলে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশে দায়িত্ব পালন শেষে আবদুয়ালে শেখ জানুয়ারিতে অবসরে যাচ্ছেন। অবকাঠামো, জলবায়ু, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ খাতে বিশ্বব্যাংক সমর্থিত প্রকল্পগুলিতে সহায়তার জন্য প্রধান উপদেষ্টা শেখকে ধন্যবাদ জানান। আবদুয়ালে শেখ প্রধান উপদেষ্টাকে বলেন, 3টি অর্থায়নে প্রায় $1.2 বিলিয়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। শেখ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত মূল সংস্কার উদ্যোগের জন্য বিশ্বব্যাংকের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং ইআরডি সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী ছিলেন। বিএনপি নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চায় মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটের অধিকার আদায়ের প্রয়োজনে 5ই আগস্টের মতো আবারও রাস্তায় নামতে হবে। ঠাকুরগাঁয়ে জনসভায় তিনি বলেন, বিএনপি লড়াই করেছে বলেই ছাত্ররা ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছে। এমন সময় রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। দেখুন আক্তার হোসেনের রিপোর্টটি। ঠাকুরগাঁয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণ গণতন্ত্রের জন্য দীর্ঘকাল লড়াই করেছে। নেতাকর্মীদের ত্যাগ ও লড়াইয়ের ধারাবাহিকতায় ফ্যাসিবাদের পতন হয়েছে। বিএনপির ত্যাগ নির্যাতন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ভোট দিতে পারছো? গত 15 বছর ভোট দিছো? ভোট হয়েছে, কিন্তু 3 বার ভোট হয়েছে। আমাদের আওয়ামী লীগের ভাইরা তারা ভোটটা দিয়েছে, বলে দিয়েছে তোরা আসিবার দরকার নাই, বুঝিয়ে দিন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন নিয়ে সমমনা দলগুলোর সঙ্গে সংলাপ করছে বিএনপি। বিকেলে রাজধানীর গুলশান কার্যালয়ে এনডিএম ও গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির মূল লক্ষ্য ভোটের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া। মূলত সংস্কার হতে হবে আপনার সংসদে, এবং সংস্কার হতে হবে জনগণের আস্থা নিয়ে, জনগণের সমর্থন নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে হতে হবে। তো সুতরাং আমরা মনে করি এখন কি সংস্কার ওনারা নির্বাচনের আগে করতে পারবে সেটা দেখার বিষয়। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থনৈতিক মডেল পুনর্বিবেচনা জরুরি। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে আয়োজিত COP29 এক্সপেকটেশন, রিয়ালিটি অ্যান্ড লেসন্স ফর দ্য ফিউচার শীর্ষক কর্মসূচিতে তিনি বলেন, পরিবেশ বিপর্যয় রোধ করে জনগোষ্ঠীকে বাঁচাতে সক্ষমতা বাড়াতে হবে। উন্নয়নের মডেল পরিবর্তন, বাজেট বৃদ্ধি সহ জলবায়ুর অভিঘাত মোকাবেলায় তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পৃথিবীকে বাঁচাতে হলে জলবায়ু পরিবর্তনের এই প্রক্রিয়াটাকে আমাদের রোধ করতে হবে। উন্নয়নের মডেলটাকে আবার নতুন করে ভাবতে হবে। সেরকমভাবে আমাদেরকেও লাইফস্টাইল চেঞ্জের দিকেও তো যেতে হবে। ব্যক্তি জীবনে পলিথিন শপিং ব্যাগ, নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করা থেকে বিরত থাকেন এবং আপনাদের ক্যাম্পাসে সকল সিঙ্গেল ইউজ প্লাস্টিকের এন্ট্রি বন্ধ করে দেন এবং নিরাপদ বিকল্প যা সহজেই পাওয়া যায় সেটা করতে বাচ্চাদেরকে একটু উদ্বুদ্ধ করেন, সেখান থেকেও তাদের মনোজগতে একটা বড় পরিবর্তন আসবে। সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ উপদেষ্টা কথা বলছিলেন। প্রিয় দর্শক, এবারে বিপিএল এর খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর একাদশ আসরের মাঠের লড়াই শুরু হতে আর 1 সপ্তাহ বাকি। তবে তার আগেই শুরু হয়ে গেছে বিপিএল এর আমেজ।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল মিউজিক ফেস্ট। সেখানে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ বলেন, সবাই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। সেই নতুন বাংলাদেশের অংশ হিসেবে দেশের প্রতিটি সেক্টরে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে বিপিএলটাকেও নতুন করে সাজানোর এই উদ্যোগ। আপনারা দেখেছেন যে এবারের বিপিএলে থিম সং, তারপর যেই মাস্কট সহ কিছু নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং মাঠের খেলাও যেন উপভোগ্য হয়, সেজন্য বিসিবি অনেক কাজ করেছে। আজকের এই আয়োজনকে সফল করার জন্য এবং একটি সুন্দর বিপিএল সবাইকে উপহার দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই। এবং আপনারা জানেন আমাদের এই উদ্যোগের সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজেও সরাসরি যুক্ত ছিলেন। সর্বোপরি আশা করি এবারের বিপিএল নতুন বাংলাদেশের একটি নতুন বিপিএল হিসেবে সবার নিকট উপভোগ্য হবে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ক্রীড়া উপদেষ্টা কথা বলছিলেন। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর বিরতির পর ফিরে এলাম আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও অব্যাহত হামলায় রেখেছে ইসরায়েলি সেনারা। গাজার আল মাউসি শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলায় 7 জন এবং মুসা বিন নুসাইর স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ 9 জন নিহত হয়েছেন। এ নিয়ে 24 ঘন্টায় 50 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া কামাল আদওয়ান হাসপাতালে হামলা এবং অবরোধ অব্যাহত রেখেছে ইসরায়েল। চিকিৎসা কার্যে পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় হাসপাতালে ভর্তি অসুস্থ রোগীদের অবস্থা খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালটির প্রধান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইয়েমেনের রাজধানী সানাতে হামলা চালিয়েছে। জবাবে কয়েক ঘন্টা পরে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। প্রিয় দর্শক, এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে ভিসা ন্যাশনাল নেট সেটেলমেন্ট সার্ভিস বা এনএনএসএস এর এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে ইস্টার্ন ব্যাংক। গুলশানের প্রধান কার্যালয়ে ইবিএল এবং ভিসার মধ্যে এই সংক্রান্ত একটি কৌশলগত পার্টনারশিপ চুক্তি সই হয়েছে। ফলে ভিসা কার্ড লেনদেনের ক্ষেত্রে জাতীয় মুদ্রায় আন্তঃব্যাংক নিষ্পত্তি করবে ইবিএল। জানানো হয়, আর্থিক নিষ্পত্তি দ্রুততর এবং অধিকতর নির্ভরযোগ্য হওয়ার কারণে মার্চেন্ট, ভোক্তা এবং আর্থিক প্রতিষ্ঠান সবাই লাভবান হবে। একই সঙ্গে ভিসা এনএনএসএস এর নেটওয়ার্কে ইবিএল যুক্ত হয়, ভিসার সেবাও বাড়বে এবং ব্যাংকিং ইকোসিস্টেমে আরও সম্প্রসারিত হবে। ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, ভিসার বাংলাদেশ, নেপাল, ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় ছিলেন। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরও খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। দেহ উদ্ধার ও হাসপাতালে আরও 3 জনের মৃত্যু, ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী। মানবতা বিরোধী অপরাধে অভিযোগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দিল্লিকে ঢাকার চিঠি, বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী ফেরানোর আশা। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে বিএনপির দাবি, সরকারের দায়িত্বশীলদের বিভ্রান্তিমূলক বক্তব্য না দেওয়ার পরামর্শ। এবং মিরপুর হোম অফ ক্রিকেটে জমকালো মিউজিক ফেস্ট, নতুন বাংলাদেশে বিপিএলকেও নতুনভাবে সাজানো উদ্যোগ বললেন ক্রীড়া উপদেষ্টা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।